নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব সৌম্যজিৎ আদক পরিচালিত ছবি তিলোত্তমার ট্রেলার নিয়ে। দেখুন, এখানে তিলোত্তমা কথাটা উঠে আসাই আপনাদের মনে হতে পারে যে এটা আমাদের এই মহানগরী কলকাতা নিয়ে গল্প। বেসিক্যালি কলকাতা নিয়ে গল্প নয়, তবে কলকাতা কেন্দ্রিক কিছু মানুষের জীবনযাত্রা, তাদের ইমোশনের গল্প এখানে। ছবিটিতে অর্থাৎ ছবিটির ট্রেলারটি দেখে যেটি বোঝা যাচ্ছে যে এখানে একটি মূলত আশ্রম রয়েছে, যে আশ্রমটি প্রায় 70 বছর বয়সী এক বৃদ্ধ চালায় এবং যার কাছে এটাই কিন্তু তীর্থস্থান। সে এটাকে ভগবানের মতন মনে করে এই আশ্রমটিকে, এবং এই আশ্রমটির নামই হচ্ছে তিলোত্তমা। ফলত বোঝা যাচ্ছে যে এই আশ্রমটিকে ঘিরেই কিন্তু গল্পটি, যে আশ্রমের মধ্যে বেশ কিছু ছোট ছোট বাচ্চা যাদের কাছে মাথার ছাদও এই আশ্রম, এবং এই আশ্রম থেকে তাদের কিন্তু পেটের অন্ন জোগাড় হয়। এবং এই ভদ্রলোক যিনি আশ্রমটি চালায়, তিনি সম্ভবত এই ছেলে মেয়েদের দেখাশোনার ভার কিন্তু তার হাতেই রয়েছে, এবং তার নিজস্ব জীবনের কিছু দর্শন আছে, যে দর্শন অনুযায়ী তিনি চলেন, এবং সেটি সম্ভবত আরো কিছু মানুষকে প্রভাবান্বিতও করে। এর পাশাপাশি আমরা দেখতে পাবো বেশ কিছু ইয়াং জেনারেশনকে, যার মধ্যে আপনারা দেখতে পাবেন তৃণাকে এবং নীলকে। আপনারা যারা সিরিয়াল দেখেন তাদের কাছে এই জুটি কিন্তু খুবই জনপ্রিয়, কিন্তু এই ছবির মধ্যে পরিচালক এই জুটিকে কিন্তু এক ফ্রেমে বন্দি করেননি। দুজনই দুজনের আলাদা আলাদা জীবনযাত্রা রয়েছে। যেমন নীলকে এখানে আমরা দেখতে পাবো একজন মিউজিশিয়ান হিসাবে, এবং তৃণাকে আমরা দেখতে পাবো সিঙ্গেল মাদার হিসাবে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এদের দুজনের জীবনযাত্রাটা কেমন, তাদের জীবনযাত্রার মধ্যে কি কি কষ্ট বেদনা, সেগুলো উঠে এসেছে এই ছবির মধ্যে দিয়ে। এবং এর পাশাপাশি আমরা ঋতব্রত এবং রায়কেও দেখতে পাবো, যারাও কিন্তু একসাথে জীবনযাপন করে, কিন্তু তাদের বিবাহ হয়নি, তারা লিভ ইন করে, এবং তাদের জীবনের মধ্যেও বিভিন্ন কষ্ট, বিভিন্ন ইমোশন আছে, এবং প্রত্যেকের উপর কিন্তু নির্ভরশীল। প্রত্যেকের কষ্টে আর একজন কিভাবে সাপোর্ট করছে, পুরো বিষয়টি গল্পের মধ্যে দিয়ে উঠে এসেছে। ফলত এই ছবির মধ্যে যেটা ট্রেলার বলছে, সেখানে দেখা যাচ্ছে যে দুটো লেয়ার আমরা পাচ্ছি। একদিকে 70 বছর বয়সে এই বৃদ্ধের একটি জীবন, আর একদিকে এই ইয়াং জেনারেশন। কিভাবে সেই ইয়াং জেনারেশন এই ভদ্রলোকের দ্বারা প্রভাবান্বিত হচ্ছে, কেন তিলোত্তমা, সেই বিষয়টি জানতে গেলে অবশ্যই আপনাদের ছবিটি দেখতে হবে। এবার যদি বলি যে পুরো গল্পটা কিন্তু টেকনিক্যাল সর্বস্ব নয়, পুরো গল্পটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা একদম টিপিক্যাল বাঙালি ইমোশনকে ঘিরে তৈরি করা। বাঙালিদের জীবনযাত্রা, তাদের যে বৈচিত্র্য জীবনের, সেগুলোকেই উঠে আসা। ফলত এখানে টেকনিক্যাল পার্ট কিন্তু খুব বেশি যে খুব হাইলাইট হয়েছে এরকম কোনো বিষয় নয়। তবে টেকনিক্যাল পার্ট ছাড়া তো কোনো একটা ভিজুয়াল আর্ট হয় না, সেক্ষেত্রে টেকনিক্যাল পার্ট নিয়ে কিছু বলতে হয়। সেক্ষেত্রে আমি বলবো যে টেকনিক্যাল পার্ট যে খুব নতুন কিছু দেখিয়েছে এমন নয়, তবে টেকনিক্যাল পার্ট যেভাবে ইউজ করা হয়েছে এই ইমোশনগুলোকে ধরতে, যেরকম টেকনিক্যাল পার্ট দরকার সেই রকম টেকনিক্যাল পার্ট আমরা এখানে পাচ্ছি। এর যে কালার গ্রেডেশন গুলো, সেরকম একটা ইমোশনকে ধরতে সাহায্য করছে। বিশেষ করে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং যেভাবে গানগুলোকে ইউটিলাইজ করা হয়েছে, সেটা কিন্তু আমাদের ভালো লাগছে, এবং এই যে ইমোশনটা আমাদের ওয়ার্ক করছে। বিশেষ করে অ্যাক্টিং পার্ট এখানে কিন্তু ভীষণই ভালো। বিশেষ করে পরাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে অ্যাক্টিংটা করেছে, একদম অন্য একটা ডাইমেনশনে নিয়ে গেছে। যদি এই ছবিটি একটা ভালো মাত্রা পায়, তাহলে তার বেশিরভাগ ক্ষেত্রটাই কিন্তু যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়ের দিকে। এদিকে নীল, তৃণা প্রত্যেকেই ভালো অভিনয় করেছে। এছাড়া ঋতব্রত, তিনিও কিন্তু ভালো পাঠ করেছে। ফলত ওভারঅল যদি সব দিক দিয়ে দেখতে চাই, ট্রেলারটা বেশ আগ্রহজনক বলে মনে হয়েছে, ট্রেলারটা বেশ আকর্ষণীয় বলে মনে হয়েছে, এবং এই ট্রেলারটি যেভাবে তৈরি করা হয়েছে, তাতে আমরা একদম মেন স্ট্রিম ফরম্যাটের যে ধারা নিয়ে আমরা এতদিন ধরে প্রলুব্ধ ছিলাম, সেখান থেকে সরে এসে একদম খোদ বাঙালিয়ানার ঘরে বসে বাঙালি ইমোশনকে টাচ করার যে জায়গাটা, সেই জায়গাটা হয়তো পাবো এই ছবিটির মধ্যে দিয়ে। সেটাই আমাদের কাছে অনেকটা আগ্রহের বিষয়। ফলত তার জন্য আমাদের ছবিটি দেখতে হবে, ছবিটির জন্য অপেক্ষা করতে হবে। ছবিটি 15ই মার্চ রিলিজ হতে চলেছে। আপনারা তার জন্য অপেক্ষা করুন, এবং ছবিটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।